এই পৃথিবীর সব মানুষ এক দলের নয়, এক পীরের মুরিদ নয়, এক দেশের নয়, এক ধর্মের নয়। বর্তমান পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ। এই 800 কোটি শতধা নয়, হাজার হাজার দলে দলে। আপনারা এখানে যারা আছেন আপনারাও সকলে একই দলের নন, একই পীরের মুরিদ নন, সকলের রুচিবোধ একরকম নয়। পৃথিবীর যত হাজার কোটি মানুষ এসেছে, এখন আছে, কিয়ামত পর্যন্ত আসবে, সব মানুষ দুইটা বিষয়ে সবাই একমত। কয়টা বিষয়? একটু আওয়াজ দিয়ে। আমি শুরুতে বলেছি আমি অসুস্থ, কথা হয়তো লম্বা সময় বলা যাবে না। আপনারা একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করলেও সহযোগিতা হবে। পৃথিবীর সব মানুষ কয়টা বিষয় একমত? একটা হলো মৃত্যুবরণ করা লাগবে। এই ব্যাপারে পৃথিবীর কোন ধর্মের, কোন বর্ণের, কোন ভাষার, কোন দলের, কোন পীরের মুরিদের মধ্যে কি নেই? দ্বিমত। পৃথিবীর সব মানুষ এই বিষয়ে একমত যে পৃথিবীতে চিরদিন থাকতে পারবে না। জবাবে বোঝা যায় আপনাদের মাঝে এই বিষয়ে দ্বিমত আছে। আপনারা কি এই বিষয়ে একমত? মরা লাগবে। দুই, মৃত্যুবরণ করার পরে পৃথিবীর কোন ধর্মের, কোন বর্ণের, কোন ভাষার, কোন দেশের মানুষ অশান্তিতে থাকতে চায় না। মরণের পরে সকলে শান্তিতে থাকতে চায়। মৃত্যুর পরে শান্তির মুসলমানদের কাছে নাম হলো জান্নাত, হিন্দুদের কাছে এর নাম হলো স্বর্গ। তাহলে বোঝা গেল ওরও স্বর্গে যেতে চায়, ওরও জান্নাতে যেতে। পৃথিবীতে সবচেয়ে খারাপ যে মানুষটা, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন পরকালে সুখ চাও না দুঃখ চাও, সে কি বলবে? আপনারা সকলে কি চান? আরো জোরে বলুন। তাহলে পৃথিবীর সব মানুষ দুটা বিষয়ে একমত। এই ব্যাপারে আমরা একমত হলাম। এক, মৃত্যুবরণ করা লাগবে। দুই, মৃত্যুর পরে কি চাই? জান্নাত চাই। সবাই বলুন কি চাই? আমার ভাইয়েরা, এই পৃথিবী এমন থাকবে না। এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই আকাশ ভেঙে চৌচির হয়ে যাবে। পাহাড়গুলো এমন থাকবে না। তাম জগৎটা তছনছ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দিয়ে কিয়ামতের সূচনা করবেন। এই ব্যাপারে কি আমাদের কোনো সন্দেহ আছে? কিয়ামত কি হবে? কবে হবে? হ্যাঁ, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামত বলে গিয়েছেন। এই আলামতের মাঝে আলামত দু প্রকার। একটা হলো আলামতে সগরা, আর একটা হলো আলামতে কুবরা। কিছু আলামত আছে বড় বড় আলামত, কিছু আলামত আছে ছোট ছোট আলামত। বড় আলামতগুলো এখনো শুরু হয়নি। তবে রাসূল বলেছেন বড় আলামতটা যেদিন শুরু হবে, তসবির দানা ছুটলে পরে যেভাবে একটা পর একটা করতেই থাকে, বড় আলামত একটা শুরু হবে, টপ টপ সবগুলো হয়ে যাবে। তবে রাসূল যে ছোট আলামতগুলো বলে গিয়েছেন, এর একটাও বাকি নেই। সবগুলো আলামত হয়ে গিয়েছে। পরিপ্রেক্ষিতে, আলোচনার পরিপ্রেক্ষিতে বোঝা যায় কিয়ামত খুব বেশি দেরি নেই। রাসূলের জবানিতে, আমরা ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে রাসূলের জবানিতে কিয়ামতের প্রসঙ্গে আমরা কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। এভাবে সুর ছাড়া নিরামিষ কথা বললে শোনা যাবে তো ইনশাআল্লাহ? শোনা যাবে তো ইনশাআল্লাহ? ও বলেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رجلا سأل النبي صلى الله عليه وسلم عن الساعة فقال متى الساعة। হযরত আনাস হাদিসের রাবী, তিনি বলেন জনৈক ব্যক্তি রাসূলকে প্রশ্ন করেছিলেন মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? মাঠে আছেন আপনারা? এক ব্যক্তি প্রশ্ন করেছিলেন কাকে?
দেখেন সামনে বসে বলে না। কাকে বলেছিলেন? কি বিষয়ে প্রশ্ন করেছিলেন? মোবাইল সম্পর্কে, ডিজিটাল সম্পর্কে, কি সম্পর্কে? আবার বলুন। ক্বালা ওয়া মাযা আ'দাদতা লাহা, রাসূলের প্রশ্নের সরাসরি জবাব দিলেন না, বরং প্রশ্নকারীকে রাসূল পাল্টা আরেকটা প্রশ্ন করলেন। আল্লাহর নবী বললেন, আল্লাহর বান্দা, তোমার প্রশ্নের ধরন দেখে বোঝা যায় কিয়ামতের পরিপূর্ণ প্রস্তুতি তোমার হয়ে গিয়েছে। যে কোনো সময় কিয়ামত হয়, তোমার আর অসুবিধা নাই। এই জন্য রাসূল তাকে পাল্টা প্রশ্ন করলেন, ওয়া মাযা আ'দাদতা লাহা, ও আল্লাহর বান্দা, কিয়ামত সম্পর্কে যে তুমি জানতে চাচ্ছ, ওই কিয়ামতের ব্যাপারে তোমার কি প্রস্তুতি আছে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, আমি আমার নিজেকে জিজ্ঞেস করলাম, কিয়ামতের ব্যাপারে কি আমাদের কোনো প্রস্তুতি আছে? অনেকের আছে, জবাব দেন না কেন? আপনাদের হয়তো থাকতেও পারে। আমি আশরাফির কিয়ামতের ব্যাপারে পরবর্তী জিন্দেগীর তেমন কোনো প্রস্তুতি নাই। একজন পান দোকানদার ছোট্ট একটা দোকান দেওয়ার জন্য যে প্রস্তুতি নেয়, ৫,০০০ টাকা হলেই চলে, ঠিক নয় কি? দুনিয়ার সামান্য একটা দোকানদারি করার জন্য যে প্রস্তুতি নিয়ে ও বসেছে, আমার পরবর্তী কঠিন জিন্দেগীর যে জিন্দেগীর শুরু আছে শেষ নাই, এমন জিন্দেগীর জন্য ওই পান দোকানদারের মতো প্রস্তুতি আমি নিতে পারি নাই। আপনারা কি পেরেছেন? দুনিয়ার মায়া, ক্ষমতার মায়া, সম্পদের মায়া, সংসারের মায়া, কিয়ামতের প্রস্তুতি নেওয়ার সময় পাই না, সময় পাই না। আল্লাহর নবী প্রশ্ন করেছেন, ওয়া মাযা আ'দাদতা লাহা, ও আল্লাহর বান্দা, কিয়ামতের ব্যাপারে তোমার কেমন প্রস্তুতি আছে? এবার ওই লোকটার কি চমৎকার জবাব শুনুন। ক্বালা, জবাবে লোকটা বললেন, লা শাইয়া, লা শাইয়া, ও আল্লাহর নবী, কিয়ামতের ব্যাপারে আমার কোনো প্রস্তুতি নাই, তবে আমার দুইটা পুঁজি আছে। আস্তে কর মাইনাস, কয়টা প্রস্তুতি আছে? ইল্লা, আমার কোনো প্রস্তুতি নাই, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহু আকবার। আমার দুইটা পুঁজি আছে, দুইটা সম্পদ আছে। একটা পুঁজি হলো আমি আমার মালিক যিনি আমার আল্লাহ, আমার আল্লাহকে আমি প্রচন্ড ভালোবাসি, আর আমার রাসূলকে আমি প্রচন্ড মুহাব্বত করি। কি পুঁজি! আল্লাহ বললেন, ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমার কোনো পুঁজি নাই, তবে শুধু দুইটা পুঁজি আছে। যিনি আমাকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে এত সুন্দর মানুষ বানালেন, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিলেন, চোখ দিলেন, কিডনি দিলেন, মেমোরি দিলেন, হার্ট দিলেন, বাল্ব দিলেন, জবান দিলেন কথা বলতে পারি, কান দিলেন শুনতে পারি, চোখ দিলেন দেখতে পারি, পাও দিলেন হাঁটতে পারি, হাত দিলেন ধরতে পারি। তিনি আমাকে একটা জেহেন দিলেন, ওই জেহেনটা এখনো সুস্থ রেখেছেন। একটু ব্যতিক্রম হয়ে গেলে মানুষ পাগল বলত। যে মাবুদ আমার প্রতি এত দয়া করলেন, ওই মালিককে আমি প্রচন্ড মুহাব্বত করি। আল্লাহ! আর ওই মালিককে যে নবীর মাধ্যমে আমি চিনলাম, নবী না হলে মালিকের সন্ধান পেতাম না। আমি আমার নবীকেও প্রচন্ড মুহাব্বত করি। জোরে বলেন আল্লাহু আকবার। বলুন তো, এই দুইটা পুঁজি কি ছোট? না, এর থেকে আর বড় পুঁজি হতেই পারে না। ক্বালা, এবার রাসূল বলেন,
قال النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت الله أكبر ও আল্লাহর বান্দা তোমাকে আমি রাসূল ঘোষণা করছি তুমি যাকে মহব্বত করো যে নবীকে মহব্বত করো বলেছো তোমার হাসর নসর ওই নবীর সাথেই হবে তুমি যাকে মহব্বত করো তার সাথে তোমার হাসর হবে এবার বলুন হক্কানি উলামায়ে কেরামকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই হক্কানি পীর মাশায়েখকে মহব্বত করার প্রয়োজন আছে না নাই আপনার স্বার্থেই আপনাকে মহব্বত করা লাগবে হুজুরদের কোনো লাভ নাই পাবলিক হুজুরদেরকে হাদিয়া বন্ধ করে দিলে কোন হুজুর না খেয়ে না আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার স্বার্থে আমি উলামায়ে কেরামের সাথে কলবি তাআল্লুক রাখা লাগবে রাবেতা রাখা লাগবে সম্পর্ক রাখা লাগবে আমার নাজাতের জন্য রাখা লাগবে আমি কি কথা বুঝাতে পেরেছি সারাটা জীবন আপনার মুহাব্বত ইসলাম বিরোধী লোকদের সাথে সুতরাং আপনার হাসর তাদের সাথেই হবে কোন আশায় বসে আছেন যে আলেমদের সাথে আপনার হাসর সুতরাং এই দ্বীনি ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাই ইসলামের ব্যাপারে উলামায়ে কেরামের ব্যাপারে হক্কানি পীর মাশায়েখের ব্যাপারে কথা বলতে সচেতন হন সতর্কতা অবলম্বন করুন আপনার একটা কথায় আপনার ঈমান চলে যেতে পারে সুতরাং এটা আপনার দলীয় অফিস না যে আপনি যা ইচ্ছা তা করবেন ইসলামের ব্যাপারে কথা বলতে গেলে আপনার তো কোনো ইলম নেই আপনি কথা বলেন কেন সূরা ফাতিহা পড়তে দিলে আপনি পারবেন না আপনি ফতোয়া দেন কেন তাহলে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে বিশাল এক জবাব তিনি পেয়ে গেলেন সুবহানাল্লাহ একটি হাদিস রয়েছে একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কাছে এসেছিলেন ছাত্র হয়ে সুবহানাল্লাহ রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন সুবহানাল্লাহ জিবরাইল মানব আকৃতিতে এসেছেন বহুবার যতবার মানুষের আকৃতিতে এসেছেন হযরত দেহিয়ায়ে কলবির আকৃতিতে বেশি এসেছেন তো তার এবার আসার উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরাম কিভাবে রাসূলকে প্রশ্ন করবে এর পদ্ধতি শিখানো রাসূলের সামনে কিভাবে বলবে তার পদ্ধতি শিখানো দীর্ঘ হাদিস যাকে হাদিসের ভাষায় হাদিসে জিবরাইল বলে অনেক লম্বা হাদিস আমরা শেষ দিকের কিছু কথা শোনাবো ইনশাআল্লাহ জিবরাইল আসলেন রাসূলের সামনে হাঁটু গেড়ে বসে গেলেন ছাত্র হয়ে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এমন এক নবীর উম্মত হওয়ার তৌফিক দিলেন যে নবী জীবনে কারো সামনে ছাত্র হয়ে হাঁটু গেড়ে বসে এই পৃথিবীতে এমন কেউ নেই যে বলতে পারে মুহাম্মদ আমার ছাত্র এই পৃথিবীতে এমন কেউ নেই যে সাহস করে বলতে পারে আমি মুহাম্মদের শিক্ষক যিনি গোটা জিন্দেগিতে কারো সামনে ছাত্র হয়ে বসেন নাই তিনি বলেছেন বরিস্তু মুআল্লিমা আমি এসেছি শিক্ষক হয়ে গোটা উম্মতকে নয় গোটা জাতিকে শিক্ষা দেওয়ার আমি শিখতে আসি নাই আমি শিখাতে এসেছি আমি ছাত্র হয়ে আসি আমি শিক্ষক হয়ে এসেছি এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার এইজন্য যত কম আওয়াজ দিয়া পারেন বলেন আলহামদুলিল্লাহ আবার বলেন আলহামদুলিল্লাহ অনেক লম্বা হাদিস কালা জিবরাইল ফাখবিরনি আনিস সাআব অসংখ্য প্রশ্নমালার মাঝে একটা প্রশ্ন জিবরাইল করলেন ফাখবিরনি আনিস সাআব ও নবী কিয়ামতের ব্যাপারে আপনি আমাকে সংবাদ দেন কিয়ামত কবে হবে প্রশ্ন করেছেন জিবরাইল কাকে আপনারা কি এভাবে জবাব দিবেন আপনাকে রাগ কিছুটা দেখেন ভাই এখনো জবানে খোলে কিছুটা রাগ সব কথা বলেন না কেন প্রশ্ন করেছেন কে আল্লাহ প্রশ্ন করেছেন কে কাকে দেখুন রাসূল এবার কি জবাব দেন কালা রাসূল জবাবে বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল জিবরাইল এই প্রশ্নের জবাব আপনার যেমন জানা নাই আমারও তেমন জানা নাই
আর আমাদের হুজুরদের অবস্থা হলো যে কোনো মাসালা, এটা কথা কয় না বলার আগেই সুবহানাল্লাহ, ওকে সুবহানাল্লাহ, এটা দেখা করতে এমন কোন ফতুয়া নাই, ফতুয়া ফরায়েজ, তালাকের মাসআলা, নামাজের মাসআলা, রোজার মাসআলা, যেটা জিজ্ঞেস। এখন তো ফতুয়া দেওয়ার জন্য ইউটিউব চ্যানেল খুলে বসে আছে, কেউ মাসে একবার দেয়, কেউ সপ্তাহে একবার দেয়, কেউ প্রতিদিনই, আর এইভাবে ফতুয়া দিয়ে দিয়ে পুরো জাতিকে বিভ্রান্ত করছে। কথা বলে ঠিক নয় কি? আর রাসূল বলছেন এই ব্যাপারে আমার জামানায় ছোট হয়ে গেছে। আমার ভাই, এক মনীষী বলেছেন জ্ঞান 3 বিঘত। কয় বিঘত? আরো আস্তে আস্তে আবার বলুন, 3 বিঘত। এটার কি কয়? উনি বলেছেন বিঘত একটা গ্রাম আছে এখানে। তো প্রথম বিঘতে যদি কেউ যায় তাকাব্বার, সে অহংকারী হয়ে যায়, কাউকে পাত্তা দেয় না, সব যায়। হ্যাঁ, যদি সে দ্বিতীয় বিঘতে যায় তাওয়াদা, সে নত হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। আর যদি কেউ তৃতীয় বিঘতে যেতে পারে, সে বলে আমি কিছুই জানি না। কি কথা, কি দামি কথা, কি মুক্তা। প্রথম বিঘতে গেলে তার মতো আলেম, তার মতো শিক্ষিত, সব জানে, কিছু নেই, কথা কয় না। আর যদি দ্বিতীয় বিঘতে যায় তাওয়াদা, সে নত হয়ে যায়। আর যদি তৃতীয় বিঘতে কেউ যাওয়ার যদি কিসমত হয়, সে বলে আমি কিছুই জানি না। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? আমরা যে পড়ি বালাগাল উলা বিকামাল, এটা কোনো দরুদ নয়, এটা তার লেখা নবীর শানে সুন্দর চমৎকার একটি কবিতা। ওই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি নিজের জ্ঞানের ব্যাপারে বলেন, মালুম সুদ কে হিচ মালুম না সুদ, সারা জীবন সাধনা করে বুঝিলাম ইহা কিছুই জানি না। আর 2-3 ক্লাস পড়ছে, ইউনিভার্সিটির বারান্দা কিছুদিন হাঁটছে, বাট দেয়ার ইজ নো গড। তার ষষ্ঠা বলতে কেউ নেই। জোরে বলেন। তো মঙ্গলে গেলাম, চাঁদে গেলাম, পুরো আকাশ ঘুরলাম, খোদাকে পাইলাম। তুমি খোদাকে তালাশ করে পাবা, তোমার শরীরকে তো তুমি তালাশ করে পাও না। কথা বলেন না, ঠিক কি না? আল্লাহ পাক তোমাকে যে দেহটা দিয়েছে, এই দেহটাকে তুমি তালাশ করে পাও না। তোমার দাপট এমন, তুমি ওয়ার্ড কমিটির 551 সদস্য বিশিষ্ট কমিটির, তোমার রুল নম্বর 551। এরপর আর কয়জন আছে? এত লম্বা, পুরা পৃথিবী তার কাছে। কথা বলেন না, ঠিক কি না? চাকরির ব্যাপারে আলাপ করেন, তো আমি ফোন করে দিব, হয়ে যাবে। কথা কয় না, ঠিক কি না? ওর চাকরি থেকে বিতাড়িত করা লাগবে, কোনো সমস্যা নেই, আমার কাছে যোগাযোগ করবেন, ঠিক কি না? মানে এমন দাপটটা, পুরা পৃথিবী তার হাতের নাগালে। অথচ পিঠে যখন চুলকানি উঠে, তখন আরেকজনের কাছে চুলকায় দেয়। হ্যাঁ, চুলকানি উঠছে টেকনাফে, যারে কিছু চুলকাইতে হে চুলকাতে তুলিয়ে। কথা কয় না, বুঝেন নাই কথা? চুলকানি উঠছে এখানে, তা আপনি নাতিরে বলছেন যে একটু চুলকা, ও হাত দিছে মাঝখানে, কয় ডাইনে। আপনি এইভাবে কাইতে হইছে, ওই ডাইনে এখন ওই জায়গায়, আরেকটু উপরে এখন ওই জায়গায়, এভাবে কাইছি হইতে হইতে খাই জানি শেষ। কথা কয় না, ঠিক কি? ক্ষমতা দেখাও না, আয়নার ছাড়া, আয়নার সহযোগিতা ছাড়া নিজের 3.5 হাত দেহের অনেক অংশ তুমি দেখো না। তোমার কিসের ক্ষমতা? তুমি আল্লাহকে তালাশ করে পাবা, এটা চরম বেয়াদব। আমার ভাই বল, সব রাসূল বলেছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিবরাইল প্রশ্ন করেছেন কিয়ামত কবে হবে, এই ব্যাপারে আপনি যেমন জানেন না, আমিও তেমন জানি না। এবার বলুন তো দেখি, গায়েবের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। একটা ভিন্ন আওয়াজ আসে না? আসছে। তো রাসূল গায়েব জানেন, এটা কয় না, এই কথা কয় না। গায়েবের মালিক কে? আল্লাহ।
কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী হে বিশ্ববাসীকে আপনি বলে দিন, আকাশ এবং জমিনে আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, কেউ গায়েব জানে না। আল্লাহ কয় আমি ছাড়া কেউ জানে না, হুজুর কয় জানে। উদাহরণ দিলাম, আল্লাহ কয় আর কেউ জানে না, হুজুর কয় নাম গো হিসাবে জানে। কাদিয়ানীদের নাম শুনেছেন? ইমানদার না বেঈমান? সবাই বলুন। এই ফতোয়াটা কি জীবনে প্রথম শুনলেন না আরো আগে শুনেছেন? এটাকে শুধু আপনারা জানেন না, পৃথিবীর সব মুসলমান জানে। এই ফতোয়াটা এমন মাশহুর, এমন শোহরত অর্জন করেছে, এখন যদি কাদিয়ানীদেরকে কেউ কাফের না কয়, তারা কাফের কইবে। বলুন তো কাদিয়ানীদের অপরাধ কয়টা? কি? রাসূলকে শেষ নবী মানে নাই, রাসূলকে রাসূল মানে কিন্তু শেষ নবী মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। পুরা কোরআন শরীফে রাসূল শেষ নবী এই কথা এসেছে এই আয়াতে। পুরা আয়াত নয়, শেষ দুই শব্দে ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয় নাই, কোরআন মজিদের একটা সূরা অস্বীকার করে কাফের হয় নাই, কোরআন শরীফের একটা আয়াত অস্বীকার করে বেঈমান হয় নাই, বরং পুরা কোরআন শরীফের একটা আয়াতের মাত্র দুইটা শব্দ ওয়া খাতামান নাবিয়্যিন, এই দুইটা শব্দ স্বীকার করে যদি কাফের হয়ে যায়, আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না, এই কথা কোরআন শরীফে এক জায়গায় নয় অসংখ্য জায়গায় আছে। এই আয়াতগুলো অস্বীকার করে কেমনে আশিকে রাসূল হয়? কথা কয় না, জোরাইনি কথা দিনা। ওরা কোরআন শরীফের দুইটা শব্দ অস্বীকার করে কি হয়ে গেল? জোরে কর না, কি হয়ে গেল? আরে হুজুরে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আল্লাহ পাক অসংখ্য আয়াতে বলেছে। এই হুজুরের সব আয়াত অস্বীকার করার পরেও আশিকে রাসূল, মাশুকে ইলাহি, কুতুবে দামদান, সিয়ায়ে ফামদান, আরে কথা কয় না, ঠিক কি না? আল্লাহর ওলি। কি অবাক করা কথা, কি অবাক করা কথা, কি অবাক করা কথা। কালা, এবার জিবরাইল বললেন, আসেন কথা আসেন আপনারা, ফাখবিরনি আন ইমারাতিহা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে এটা যেহেতু বলছেন না, বলতে পারছেন না, তবে কিয়ামতের কিছু আলামত বলে দেন। আলামত বুঝেন? এটা বুঝেন না, আলামত বুঝেন না? পাশের গ্রাম ভাটরাতে, এখান থেকে দাঁড়িয়ে দেখছেন ভাটরাতে ধোঁয়া উঠে, এটা কিসের আলামত? জোরে কোন, এটা কিসের আলামত? হ্যাঁ, আপনাদের গায়ে যাবে, এখন তো গরমকাল, যদি চাদর থাকে, জাম্পার থাকে, কিসের আলামত? এটা শীতের আলামত। কথা বুঝেন? যদি উপরে আবা কাবা থাকে, পাগড়ি টাগড়ি থাকে, উপরে কোট মোট থাকে, এটা কিসের আলামত? বক্তার আলামত। কথা কয় না, ঠিক কি? এখানে প্যান্ডেল, লাইটিং, মাইকিং, এটা কিছু হয়েছে, এটা কিসের আলামত? ওয়াজ মাহফিল, ঠিক নয়? জিবরাইল বললেন, ফাখবিরনি আন ইমারাতিহা। ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে এটা যেহেতু বলতে পারছেন না, তবে কিয়ামতের কিছু আলামত বলে দেন। এবার রাসূল কিয়ামতের আলামত বলা শুরু করলেন। শুনবেন তো ইনশাআল্লাহ? যদি সঠিক হয় আওয়াজ দিয়ে সমর্থন করতে পারবেন তো? আর যদি রাসূলের কথা সঠিক না হয় চুপ থাকেন। আর যদি মনে করেন যে রাসূলের কথাটা 100% সঠিক, তাহলে জবাব দিয়ে বুঝাতে হবে আর রাসূলের কথা সঠিক। এক কালা, এই হাদিসে রাসূল কিয়ামতের প্রথম আলামত বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। জিবরাইল, কিয়ামতের আলামত হলো এই জমিনে জিনা ব্যভিচার বেড়ে যাবে। কত পার্সেন্ট? 100%। হ্যাঁ, আওয়াজ কি 100% দিছে? কত আনা সঠিক? আপনারা বিশ্বাস করুন,
আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা রাসূলকে চরম বিরোধিতা করেছে, গালি দিয়েছে, কবি বলেছে, পাগল বলেছে, জাদুকর বলেছে, অত্যাচার নির্যাতন করে দেশ থেকে বের করে দিয়েছে। এই মানের শত্রুরাও আল্লাহর নবীর ব্যাপারে বলতে পারে নাই মুহাম্মদ গোটা জীবনে একটা মিথ্যা কথা বলেছে। ওই রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো জমিনে জিনা ব্যভিচার বেড়ে যাবে। এখন বাড়ে নাই, আর জোরে বলেন বাড়ছে, বাড়ি গেছে গা, গেছে গা। সমাজে যে পরিমাণ জিনা ব্যভিচার হয় তার হাজার নয় লক্ষ ভাগের এক ভাগও প্রকাশ হয় না। যে পরিমাণ প্রকাশ হয় তার কত হাজার কত লক্ষ ভাগ যে গোপন থাকে আল্লাহই জানে। সারা পৃথিবীর সরকারগুলো বলে পৃথিবী এখন উন্নয়নের জোয়ারে ভাসছে, বলে কি না? আমরা বলি পৃথিবী এখন উন্নয়নের জোয়ারে। আগে ছিল মানুষের মাটির ঘর, এরপরে কি? এরপরে আগে ছিল সাইকেল হিরো, এখন অ্যাপাচি, এরপরে কি আছে জানেন? R1, হ্যাঁ সুযোগ দাম না, এডি পুরা দাম, এডি কিনে নি মানুষ। কথা বুঝেন? আগে মানুষ বাটন মোবাইল ব্যবহার করতে, এখন ঠিক নয় কি? আগে হুজুরের আমরা কম দামা জামা গায়ে দিতাম, এখন দেখেন না পাতলা দামি দামি জামা। কথা বুঝেন? এখন উন্নয়নের জোয়ারে পৃথিবী, কথা কয় না কেন? আমার মন বলে পুরা পৃথিবী উন্নয়নের জোয়ারে ভাসছে, এই কথাটা মেনে নিলাম, এই কথাটা সঠিক। সাথে সাথে এই কথাটা বলতে হবে পুরা পৃথিবী উন্নয়নের জোয়ারে যেভাবে ভাসছে পুরা পৃথিবী জেনার মহাসাগরে ডুবে গিয়েছে। কথা বলেন ঠিক নয় কি? আমার ভাইয়েরা, পুরা পৃথিবী উন্নয়নের জোয়ারে ভাসছে, কথাটা মেনে নিলাম, এই কথাটাও মানা দরকার পুরা পৃথিবী জেনার মহাসাগরে ডুবে গিয়েছে। এই ব্যাপারে কি আপনারা একমত? পুরা পৃথিবী জেনার মহাসাগরে ডুবন্ত পৃথিবীকে উন্নয়ন দিয়া ভাসানো যাবে না, পুরা পৃথিবীকে ডুবন্ত অবস্থা থেকে ভাসাতে হলে কোরআন লাগবে। কি বলেন, কি লাগবে? এই কোরআনের রাজ কায়েম হয়ে গেলে এই ধ্বংসপ্রাপ্ত পৃথিবী, এই যুবকদেরকে চরিত্র ধ্বংস হওয়া থেকে রক্ষা করার জন্য একমাত্র মহা ঔষধ হলো আল কোরআন। আমরা কি চাই জমিন কোরআন দিয়ে শাসন হোক? আমরা কি চাই কোরআনের আইন দিয়ে জমিন চলুক? কারা কারা চাই দুহাত তুলে দেখায়? আরো জোরে বলুন, আল্লাহ কবুল করুক বলি আমিন। আবার বলুন আল্লাহুম্মা আমিন। আনতালিদ আলামাতু রাব্বাতাহা, রাসূল বলেছেন কিয়ামতের আলামত হলো সমাজে জিনা ব্যভিচার বেড়ে যাবে। শ্বশুর ঠিকই জানে পুত্রবধূর কথা, শাশুড়িও জানে পুত্রবধূর কথা, বলে না লজ্জা? এমনকি শুধু শ্বশুর শাশুড়ি নয়, নিজের স্বামীও জানে স্ত্রীর চরিত্রের কথা, স্ত্রীও জানে স্বামীর চরিত্রের কথা। কারো কাছে লজ্জায় বলে না যাবি কই? কথা বলেন ঠিক নয়? আর এখন তো কিছু কিছু এরকম জিনা ব্যভিচার এখন ভাইরাল, কথা কোন কথা, কিছু কিছু জিনা ব্যভিচারের রেকর্ড এখন মানুষের মোবাইলে। কি নির্লজ্জ, কি বেহায়াপনা, কিভাবে এরা জাতিকে মুখ দেখায়, কিভাবে এরা সুন্নিয়তের কথা বলে। কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্স যদি থাকে কোন মানুষ লজ্জা মুখ দেখানোর কথা নয়। কত বড় বাপের নির্লজ্জ, বেহায়াপনা, অশ্লীলতায় ভরপুর। মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল ক্বাল আনতালিদ আলামাতু রাব্বাতাহা। রাসূল এবার দ্বিতীয় আলামত বললেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিআশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। জিবরাইল কিয়ামতের আরেকটা আলামত হলো একটা সময় টাকার অভাবে যারা জুতা পায়ে দিতে পারতো না, হাফির জমা হুফাত,
আল উরাত, এটা আরির জমা, যারা টাকা পয়সার অভাবে ভালো জামা কাপড় গায়ে দিতে পারতো না, যারা গরিব শ্রেণীর ছিল, খেটে খাওয়া মানুষ, চাষাভুষা মানুষ, এই গরিব শ্রেণীর মানুষরা একসময় টাকার অভাবে পায়ে জুতো পরিধান করতে পারতো না, এদেরকে যখন দেখবেন ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, বিশাল বিশাল অট্টালিকা শুধু বানায় না, বিশাল বিশাল অট্টালিকা বানানোর প্রতিযোগিতায় নেমে গিয়েছে, তখন তুমি বুঝবা কিয়ামত আর বেশি দেরি না। রাসূলের এই কথাটা কত পারছেন সঠিক? এখনো এটা শুরু হয় নাই। হ্যাঁ, এ যদি বানায় একতলা বিল্ডিং, আরেকজনে বানায় দুতলা, এ দিল টাইলস, ও দেয় মোজাইক, এ দেয় গ্রিল, ও দেয় এসএস, শুধু কিছু এক দেশে বানালো 80 তলা বিল্ডিং, আরেক দেশ বানায় 120 তলা, এরপরে আরেক দেশ প্রতিযোগিতা করে বানায় 150 তলা। এখন ব্যক্তি ব্যক্তি প্রতিযোগিতা, দেশে দেশে প্রতিযোগিতা, পরিবারে পরিবারে প্রতিযোগিতা, শুধু দুনিয়ার প্রতিযোগিতা, পরকালের প্রতিযোগিতা নেমেছে এরকম লোকের সংখ্যা খুবই কম। কথা বলেন ঠিক নয়? আর কিছু সময় দিবেন? কতক্ষণ দিবেন? আর 1 ঘন্টা? এটাও কিয়ামতের আলামত। বক্তারা সময় নির্ধারণ করে, এটা মজাক মজাক। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম। আগের হাদিস থেকে আপনারা জানলেন কিয়ামতের একটা আলামত হলো দুনিয়ার প্রতিযোগিতা, মানুষ নেমে যাবে। রাসূল এখানে পরকালের প্রতিযোগিতা নামার জন্য বলছেন। রাসূল বলছেন বাদিরু বিল আমাল, একটা সময় এমন আসবে শুধু ফিতনা, শুধু ফিতনা। এখন মনের কম আসে না? এই হুজুর ডাকে একদিকে, ওই হুজুর ডাকে আরেকদিকে, এই পীর সাহেব একদিকে, ওই পীর সাহেব আরেকদিকে। একটা মাহফিলে যদি 4 জন বক্তা হয়, আসরের পরে যিনি আলোচনা করছে তার ওয়াজের সাথে মাগরিবের পরে বক্তার মিল নেই। সুবহানাল্লাহ। মাগরিবের পরে যিনি আলোচনা করছেন এশার পরে বক্তার সাথে তার কি নাই? এশার পরে যিনি আলোচনা করেছেন প্রধান অতিথির আলোচনার সাথে তার মিল নেই। কথা কয় না ঠিক? আমার ভাইরা, এই মসজিদে আযান হয় একরকম, ওই মসজিদে আযান হয় আরেক রকম, এই মসজিদে মিলাদ একরকম, ওই মসজিদে মিলাদ আরেক রকম। কথা বলা ঠিক কি? এখন সমাজে শুধু ফিতনা, শুধু ফিতনা, শুধু ফিতনা। মানুষগুলো এখন দিশেহারা, পথহারা, যাবে কোথায়, কার কাছে গিয়ে কার কাছে যাবে, ঈমানটা হেফাজত করবে। মানুষগুলো এখন বিভ্রান্ত। এইজন্য আল্লাহর নবী বলেছেন এই ফিতনা থেকে বাঁচার জন্য পৃথিবীর কোন কোম্পানি এই পর্যন্ত ওষুধ আবিষ্কার করে নাই যে ওষুধটা খাইলে পরে ফিতনা চলে যাবে। তবে রাসূল বলেছেন ১৫০০ বছর আগে ফিতনা থেকে বাঁচার জন্য একটা মহা ঔষধ বলে গিয়েছেন। বলবো বলবো এখন করোনার ভাইরাস থেকে বাঁচার জন্য টিকা আবিষ্কার হয়েছে, ঠিক নয় কি আমার ভাইরা? বলুন তো দেখি, করোনা থেকে ফিতনাটা বেশি মারাত্মক না ফিতনা করোনা বেশি মারাত্মক? জোরে বলো। করোনা পর্যন্ত মারা গেল মাত্র 25 লাখ প্লাস, আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 13-14 কোটি মানুষ। কিন্তু ফিতনা, ভণ্ড পীরদের ফিতনায় পড়ে, ভণ্ড আলেমের ফিতনায় পড়ে, ভণ্ড দলের ফিতনায় পড়ে কি মাত্র 25 লাখ ঈমান হারাইছে না কোটি কোটি মানুষ? কথা বলেন, আরো জোরে বলেন। করোনার এই বিপদ থেকে বাঁচার জন্য, নিজের জীবনকে বাঁচাবার জন্য, টিকা নেওয়ার জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। ভালো কথা করেন, নিজের জীবনকে বাঁচান। জীবন বাঁচানো থেকে ঈমান বাঁচানোটা বেশি জরুরি নয়? এই ফিতনার কবল থেকে বাঁচাবার জন্য, বাঁচার জন্য, নিজেকে হেফাজত করার জন্য রাসূল এই ফিতনার টিকা আবিষ্কার করে গিয়েছেন ১৫০০ বছর আগে। আল্লাহু আকবার বলবেন না? সেই টিকার নাম হলো বাদিরু বিল আমাল। বাদিরু বিল আমাল, বাদিরু বিল আমাল। ও আমার উম্মতেরা, ফিতনা থেকে বাঁচার জন্য যে টিকা, সেই টিকার নাম হলো আমল বাড়ায়া দাও। আমলের প্রতিযোগিতা করো,
আমলের প্রতিযোগিতা আমলে বাড়ায় দাও, জবানকে আল্লাহর জিকিরে জারি রাখো, কলবকে আল্লাহর জিকিরে জারি রাখো, তোমার পুরা দেহ আল্লাহর গোলামিতে কাটায় দাও। আল্লাহর ইবাদত বন্দেগী আগে যা করেছো এখন থেকে আরো বাড়ায় দাও। তাহলে রাসূলের কথা অনুযায়ী যে ব্যক্তি ইবাদত বন্দেগী যত বেশি করবে ফিতনা থেকে সে তত বেশি নিরাপদ হয়ে যাবে। কথা বল ঠিক নয় কি? এখন আমরা ইবাদত বন্দেগী বাড়ানো তো দূরের কথা, শুধু দোকানে বসে বসে আমরা হুজুরদেরকে দিয়ে হবে না, হুজুরদের মধ্যে মিল নাই। কথা কয় না ঠিক কি? এর মধ্যে কত মিল, কথা কয় না ঠিক কি? হুজুরদের মধ্যে মিল নাই, এর মধ্যে মিলের অভাব। এই হুজুরদের উপর দোষ দিয়া নিজের ঈমানকে হেফাজত করা যাবে? নিজের ঈমানকে হেফাজত করার জন্য এখন দায়িত্ব হলো রাসূলের কথা অনুযায়ী কি বাড়াই দিতে হবে? আরো জোরে বলেন কি বাড়াই দিতে হবে? রাসূল বলেছেন আমল যদি বাড়ায়া দাও, কাকে তাইলাইলিল মুসলিম, কাকে তাইলাইলিল মুসলিম, সূর্য যেভাবে রাতের আঁধারকে দূর করে দেয়, তুমি যদি ইবাদত বন্দেগীর প্রতিযোগিতা নেমে যাও তোমার জীবন থেকে ফিতনা তত দূরে সরে যাবে। আল্লাহু আকবার। রাসূল বলেছেন হাদিসের শেষ দিকে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একটা সময় এমন আসবে ফিতনার কবলে মানুষ এমন ভাবে ডুবে যাবে, ফিতনার সাগরে এমন ভাবে ডুবে যাবে, হুজুরে হুজুরে মিল নাই, দলে দলে মিল নাই, শুধু ফতোয়াবাজি, শুধু ফতোয়াবাজি। এতদিন যেভাবে নামাজ পড়েছেন এখন ফতোয়া দিবে নামাজ হয় নাই, এই ফতোয়া অনুযায়ী তার আব্বার নামাজও হয় নাই। কথা কেন কাছে কি কয়? একটা সময় মন আসবে, এতদিন তো ফিতনা ছিল মসজিদের বাইরে, এখন ফিতনা ঢুকছে মসজিদে। যেতে নামাজ পড়ে না তার ব্যাপারে কোনো ফতোয়া নাই, যেতে নামাজ পড়ে সব ফতোয়া তার বিরুদ্ধে, নামাজ হয় না। কথা কেন ঠিক? সোজা পাইছো না? ইসবিহুর রাজুলু মুমিনান, ওই ফিতনার কবলে পড়ে মানুষ সকাল বেলা ঈমানদার, ওয়া ইউমসি কাফিরান, বিকাল বেলা বেঈমান। কথা বলেন না ঠিক কি না? রাসূল বলেছেন আও ইউমসি মুমিনান, সন্ধ্যায় সে ঈমানদার ছিল, ওয়া ইউসবিহু কাফিরান, সকাল বেলা সে বেঈমান। নদীর পার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলা ঈমানদার, সন্ধ্যা বেলা বেঈমান হয়ে চিরদিনের জন্য ফকির হয়ে কবরে। ঠিক নয় কি? আমার ভাইয়ারা, সকাল এবং সন্ধ্যা মাত্র কয়েক ঘন্টা, আমার তো মন বলে এর থেকে কম সময় মানুষ বেঈমান হয়ে যায়। এই মাত্র নামাজ পড়লো ইমাম সাহেবের পিছনে, আল্লাহর প্রতি ঈমান এনে তাকবীর তাহরিমা বাঁধল, রুকু দিল, আল্লাহর পায়ে সিজদা দিল, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সবাই মনে করে সে ঈমানদার। আমার শেষে চলে গেল ওই মিছিলের সদস্য হয়ে, যে মিছিল থেকে আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে স্লোগান হয়। নামাজ অবস্থা কি ছিল? নামাজের পরে এই অবস্থা মনে হয় এখনো আসে নাই। আরো জোরে বলুন আসে নাই। হাদিসের শেষ ভাগে রাসূল আরো একটা জটিল কথা বললেন, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, রাওয়াহু মুসলিম, হাদিসটি এসেছে মুসলিম শরীফে। রাসূল বলেছেন ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, ও উম্মতেরা, যে সময় মন আসবে সকাল বেলা ঈমানদার তো বিকালে বেঈমান, বিকালে ঈমানদার তো সকালে বেঈমান, এই অবস্থা যখন হয়ে যাবে, ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, তখন মানুষগুলো শুধু দুনিয়ার বিনিময়ে দিন ইসলামকে বিক্রি করে দিবে, ওয়াজ হবে না টাকা ছাড়া। কথা কয় না ঠিক? এটা তো আমাদের বিরুদ্ধে কইলাম, এটা একটু জোরে কইবেন। ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া, মানুষগুলো ইসলাম বিক্রি করে দিবে, ধর্ম বিক্রি করে দিবে দুনিয়ার বিনিময়ে, শুধু টাকা, শুধু টাকা, শুধু টাকা। আমার ভাইয়ারা, পীর সাহেবের হাতে উনি দিছে 5000, উনি দিছে 200 টাকা। দুজনের শেয়ার আছে, বুঝা যায় ওনার থেকে টাকা ওনার একটু কম হবে নাকি, নাকি এরকম নাকি আমরা বেশি? তাহলে হাসাই। এখন উনি দিছে কত? উনি দিছে, দুজনের প্রতি আন্তরিকতা সমান হইব। হ্যাঁ করবো, করলো, আর আমরা টাকাই দেন নাই। কথা কয় না ঠিক কিনা?
গত বছর ছেলের অবস্থা ভালো ছিল, দিচ্ছেন গরু। এবার করোনা ছেলে চাকরি নাই, এবার দিচ্ছেন ছাগল। খুশি কি আগের মতো হইব না? আমারে দিচ্ছেন আগে 30,000, এবার যদি 20,000 দেন আগের মতো খুশি মাহফিলটা কি আর রাখেন? বিশ্বাস করেন ইল্লা মাশাআল্লাহ। এখন শুধু টাকা, শুধু টাকা, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। এই অবস্থা এখন আসে না। এখন কি অবস্থা আছে? উপরে মাইক বন্ধ হয়ে গেছে, কোন ঝামেলা কি না কে জানে। عن ابي هريره رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم انه قال আছেন তো মাঠে? আপনাদের আওয়াজ ছোট হয়ে গেছে, ডর হচ্ছে। মাঠে আছেন তো? عن رسول الله صلى الله عليه وسلم انه قال রাসূল বলেছেন লাউ তা'লামুনা মা আ'লামু, ও আমার উম্মতেরা আমি রাসূল যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলা, কম কম হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, বেশি বেশি কাঁদতে। এবার বলুন তো আমরা হাসি বেশি না কাঁদি বেশি? আরো জোরে বলুন। এখানে অনেক মুসলমান আমরা এরকম আছি 2021 সনের এই 2 মাস 2.5 মাসে একদিনও কান্দি নাই। কথা কয় না? 2020 সনেও কান্দি নাই, এরকম আছে না নাই? এখন তো এরকম ওয়াজও আছে শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কথা কয় না, শুধু হাসি। এবার রাসূল কি বলেন শুনুন, যদি সঠিক হয় জবাব দিবেন তো। এক ইয়াজহারুন নিফাক, কিয়ামতের একটা আলামত হলো মুনাফিকি বেড়ে যাবে। এটা মনে বাড়ে না কি রে? কথা কয় না, বাড়ছে না বাড়ে না? এখন উনি চেয়ারম্যান পার্টি খাড়াইছেন না, খাড়ান লাগতো না, হুতার থেকে বাস করে আপনি আসেন নি চেয়ারম্যান পার্টি, উনি চেয়ারম্যান পার্টি, উনিও পার্টি। এখন এই লোক দুজন একই দলের মনে করেন, ঠিক আছে কথা? এই লোক গতকালকে এর মিছিল গেছে, পরের দিন যায়নি, এরকম না যায় না, এ দিয়েছে 500 টাকা, এই 600 টাকা দিছে। ভাই ভাই মুনাফিকি নাই মনে হয়? আছে। দলে দলে নাই? আছে। হুজুরে হুজুরে নাই? আছে। হ্যাঁ ইয়ানো আছে না? আছে। আছে। এখন যে কে মুনাফিক সিনা বড় কঠিন, এমন লেবাস পোশাক, এমন জুব্বা, এমন বুজুর্গ চিনেই যায় না। কথা বলে ঠিক নয় কি? ওয়াতারফাউল আমানা, রাসূল বলেছেন কিয়ামতের আরেকটা আলামত হলো আমানতদারি উঠে যাবে। এখনো উঠে নাই, উঠে গেছে। যারা মুরব্বি আছেন এখানে শ্রদ্ধাভাজন মুরব্বিদেরকে জিজ্ঞেস করি, আমাদের বয়স তো অনেক কম, একেবারে কমও না, হ্যাঁ না, একটা সময় এরকম লোক ছিল প্রতি গ্রামে, ব্যাংকে টাকা রাখলেও এত নিরাপদ ছিল না, ওর কাছে টাকা পয়সা রাখলে যত নিরাপদ ছিল। এরকম আল্লাহর বান্দা বান্দি প্রতি গ্রামে অসংখ্য ছিল। এরকম এখন পুরা দেশেও 2-1 জন আছে। একেবারে আরো আশ্চর্যজনক হলেও সত্য, আবু জেহেল আবু লাহাব এটা কর্মী ছিল না নেতা ছিল? কথা কয় না, ছোট নেতা না মাঝারি নেতা? এই আবু জেহেলের কর্মীরা, ওর মুরিদেরা ওর কাছে দিনার দিরহাম আমানত রাখতো না, রাখতো রাসূলের কাছে। কথা কয় না ঠিক কি না? তার মানে এর নেতা মানে, কিন্তু কর্মীর বিশ্বাস নেতা 2 নম্বর। কথা কয় না ঠিক কি না? শুধু 2 নম্বর না, নম্বর ছাড়া কর্মী জানে ওর পিছনে মিছিল করিয়ের কি, কিন্তু আমার টাকা রাখলে সে কি দিবে না? ফেরত দিবে না। মুহাম্মদের নবী মানি না ঠিক আছে, কিন্তু মুহাম্মদের কাছে টাকা রাখলে আল্লাহু আকবার বলবেন না? এখনো এই জাতীয় কর্মী পৃথিবীতে আছে না নাই? ওর কাছ থেকে হুন্ডার তেল টাকা নিব, কিন্তু ওর কাছে ওর ছেলের কাছে মেয়ে বিয়ে দিবে না। কথা কোন ঠিক কি? এখন আমানতদারিতে সমাজে নাই, 5-7 জনের সমিতি করছে। কি করছে? সমিতি তো মানে টাকার আমানত রাখার অফিস। আমরা 3 জন, এন্দি 3 জন, কয়জন হইল? 6 জন।
উনি এমডি, উনি সহসভাপতি, উনি কেশিয়ার, এরকম আমিও মনে করেন আছে একটা পদ। বিশাল এক অফিস নিলাম রামগঞ্জ বাজারে। হ্যাঁ, এমন দরজা দাঁড়াইলে খুলে অটোমেটিক। এখন ম্যানেজার সাহেবের এমন এক চেয়ার, এটা ঘুরানো দিলে বসলে আধা মাইল কার টাকা, কথা কয় না। 1-2 বছর জনগণ 500-1000 করে জমা দিতে দিতে 2-3 কোটি টাকা হয়েছে। এবার আমরা সবাই রাতের আধারে তালা মাইরা, কথা কয় না ঠিক কিনা? মোবাইলও বন্ধ। এরকম হয়েছে কি হয় নাই? আছে কি নাই? তার ফাউলামান রাসূল বলেছেন আমার বাড়িতে উঠে যাবে, উঠে নাই। 3 নম্বর হলো আত-তাকওয়াতুর রহমান। আমার উম্মতেরা এমন একটা সময় আসবে, কিয়ামতের আলামত হলো আত-তাকওয়াতুর রহমান, মানুষের অন্তর থেকে দয়া মায়া উঠিয়ে নেওয়া হবে। এখন মানুষের ভিতরে কোনো দয়া মায়া নাই, এমনকি বাপ সন্তানের প্রতি তেমন আগের মতো দয়া দেখা যায় না। সন্তানের বাপের প্রতি তো নাই। ছোটবেলায় দেখেছি একটা পাখির ছোট বাচ্চার প্রতি মানুষের যে মায়া ছিল, এখন মানুষের প্রতিও মানুষের এরকম দয়া মায়া নাই। একটা কুকুরের বাচ্চাকেও আগে মানুষ মারার সময় কলিজা কাঁপ দিত, পাখির কুকুরের বাচ্চাটাকে বাড়ি দিলে যখন সে আওয়াজ দিয়ে উঠত, মুরব্বীরা ডাক দিত, ধমক দিত। কুকুরের বাচ্চাকেও মানুষ আঘাত করতে আগে ভয় পেত, এখন সৃষ্টির সেরা যে মানুষকে পিটায় পিটায় মারে, মনে ভয় লাগে না। কথা বল ঠিক নয় কি? ওয়াত-তাকওয়াতুর রহমান, দয়া মায়া উঠিয়ে না হবে। দয়া মায়া নাই, দয়া মায়া নাই। এখন বিপদে পড়েছে একজন লোক, যদি বাঁচাও বাঁচাও বলে ডাক দেয়, কেউ তার পাশে দাঁড়ায় না। ঠিক নয় কি? আমার ভাইয়েরা, একটা সময় এমন ছিল কেউ পিছলা খায়া পড়ে গেছে, এটার কি কয়? আষাঢ় আবার খায়। আচ্ছা যাই হোক, বুঝলে হইল। এখন আগে আষাঢ় খাই পড়লে মানুষ, এখন আষাঢ় খায় পড়লে কথা কয়। আরো শুনবেন, ওয়ায়ুত্তাহামুল আমিন, ওয়ায়ুত্তাহামুল আমিন, ওয়ায়ুত্তাহামুল আমিন। রাসূল বলেছেন উম্মতেরা শোনো, কিয়ামতের একটা কঠিন আলামত হলো, কিয়ামত সংলগ্ন সময়ে অবস্থাটা এমন দাঁড়াবে, ওয়ায়ুত্তাহামু, তুহমত দেওয়া হবে, মিথ্যা অপবাদ দেওয়া হবে। আল আমিন, যে ব্যক্তি সমাজে মোটামুটি ভালো, অন্যদের থেকে ভালো, নামাজ পড়ে, রোজা রাখে, চরিত্রহীন নয়, আমানত খেয়ানত করে না, মা বাবার খেদমত করে, মুরব্বীদেরকে সম্মান করে, আমার ভাইরা কামতের দিনের কাজ করে, অন্যদের তুলনায় যে ব্যক্তিটা সমাজে ভালো, ওর বিরুদ্ধে সমাজে সব লোকেরা তার বিরুদ্ধে গালিগালাজ, জঙ্গি, দেশ বিরোধী, খারাপ, মোল্লা, কথা কয় না, কাঠ মোল্লা, খরাইতে, কথা কয় না, ঠিক। হুজুর যদি 10 জন একটু জোরে হাঁটে তো খাইতে যায়, কথা কয় না, ঠিক কিনা? কেমনে বুঝলেন? আডারটাকে বুঝেছ। আবার যদি একটু আস্তে হাঁটে, এমন খানা খাইছে, লড়তে পারে না, কথা ঠিক। মানে তাকে কোনো দোষে নাই, সব দোষ। ওয়ায়ুত্তাহামুল আমিন, সমাজে যে লোকটা ভালো, তুলনামূলকভাবে যে লোকটা ভালো, ওই লোকের বিরুদ্ধে সব মিথ্যা অপবাদ, সব মিথ্যা অপবাদ, তার বিরুদ্ধে তথ্য সন্ত্রাস, পত্র পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, শুধু তার বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা। উদ্দেশ্যটা হলো সমাজের লোকের কাছে তাকে ঘৃণিত করা, দেশের লোকের কাছে তাকে ঘৃণিত করা, যাতে করে এই লোকটা নির্বাচনে দাঁড়াইলো কেউ না মারে, এই লোকটা ইমামতির জন্য প্রার্থী হলো যেন ইমামতি না পায়, কথা বলেন ঠিক কিনা? এই লোকটা দোকানদারি করলো যেন কেউ তার দোকানে, এই লোকটা কোনো মাদ্রাসা দিল যেন কেউ তার মাদ্রাসা ছাত্র। এই অবস্থাটা অবশ্যই এখনো শুরু হয়নি, আওয়াজ দিয়ে অর্ধেক দিলেন, এই অবস্থাটা এখনো শুরু হয় নাই। এবার সর্বশেষ হলো এর বিপরীত, আগেরটার বিপরীত, ওয়ায়ুতামানু গায়রুল আমিন,
ওয়া ইউতামানু গায়রুল আমিন। কিয়ামতের আরেকটা আলামত হলো সমাজে যেই লোকটা গায়রুল আমিন, সবচেয়ে খারাপ, আমানতদার নয়, চোর, বাটপার, চরিত্রহীন, ডাইল খায়, গাঁজা খায়, হিরোইন খায়, বাবা, ইয়াবা, জেনা, ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফতিজি, এমন কোন অপকর্ম নাই যে সে করে না, তার ব্যাপারে বলা হবে ইউতামানু, স্টেজে তাকে উঠে বলা হবে আপনাদের কপাল ভালো, এমন একজন নেতা পাইছে। ওরে কথা বলেন ঠিক কি না? আপনাদের কপাল ভালো। হ্যাঁ, ওনার মতো একজন লোক পাইছেন, উনি কি আপনাদেরকে সময় দেওয়ার? কত বিজি মানুষ আপনারা যে পাইছেন, শুকরিয়া। এটাই তো রাসূল কইছে, ওয়া ইউতামানু গায়রুল আমিন, ওয়া ইউতামানু গায়রুল আমিন। যেই লোকটা সমাজের সবচেয়ে খারাপ, তার প্রশংসা সবচেয়ে বেশি। আরো জোরে বলেন, এই অবস্থাটা এখনো হয় না। আরো জোরে কোন হইছে? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আসেন হযরত আবু হুরায়রা রাবী, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন, হাদিসটা মুসলিম শরীফে এসেছে, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলি যার হাতে মুহাম্মাদের জীবন, তিনি কে? আল্লাহর নবী আল্লাহর কসম করে বলেন, আল্লাহর কসম করে বলি, লা তাযহাবুদ দুনিয়া, লা তাযহাবুদ দুনিয়া, ততক্ষণ পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না, কিয়ামত হবে না, হাত্তা ইয়াতি আলান নাসি ইয়াউমুন, যতদিন না মানুষের উপর এমন একটা সময় আসবে, লা ইয়াদরিল কাতিলু ফিমা কাতালা ওয়ালাল মাকতুলু ফিমা কুতিলা, যেদিন লা ইয়াদরিল কাতিলু, হত্যাকারী জানবে না, ফিমা কাতালা, কেন সে মারে, ওয়ালাল মাকতুলু, মার খাওয়াইনও জানবে না, ফিমা কুতিলা, কেন তারে মারে। এই অবস্থাটা এখনো হয়নি। উনি 1 লাখ টাকা দিছে ওনারে মারার জন্য, কথা বুঝেন? এটা আছে না পৃথিবীতে, আছে না? কয় লাখ টাকা দিছে? কে দিছে? এটা উদাহরণ দিচ্ছি, আবার চাই না ভাই, আমরা তো 1 লাখ টাকা নাইও, আমি আছে টাকা, আছে টাকা, খরচ করে না, ভাঙে না, আছে, বুঝা যায়, আছে চোখে বুঝা যায় যে না চালাক। উনি 1 লাখ টাকা দিছে হেরে, কারে মারার জন্য? ওনারে মারার জন্য। কারণ হে জানে না কি রে তারা মারে, কথা কয় না, এই যে মারে, হত্যাকারী জানে না মারি কেন, এটা আবার উনিও জানে না কি রে আমার মারে কেন, কথা কয় না। পৃথিবীতে বহু আল্লাহর বান্দা নিরপরাধ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওরা জানে না কোন অপরাধে আমাকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছিলেন, মাতাস সাআ, আল্লাহর নবী কিয়ামত কবে হবে? রাসূল বলেছেন, ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতের খেয়ানত হবে তখনই কিয়ামতের অপেক্ষা করো। আবারো শুনুন, রাসূল বলেছেন, ইজা দুইয়াতিল আমানা, যখন আমানত ধ্বংস হয়ে যাবে, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কাইফা দুইয়াতিল আমানা, ও নবী আমানত কিভাবে আবার ধ্বংস হয়? রাসূল বলেছেন, ইজা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অযোগ্য লোকেরা চেয়ারে বসবে, ফান্তাজিরিস সাআ, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আর বাঁচতে কম, কোন লেখাপড়া নাই, মাদ্রাসার প্রিন্সিপাল, এরকম আছে না? নাই, 9ম শ্রেণী পাস, তাও করছে বহু কষ্টে, এখন দেশের বিভিন্ন জায়গার প্রধান বক্তা। ওরে কথা কয় না, ঠিক কি না? বুঝেন নাই কথা? 9ম পর্যন্ত পড়ছে, কাফিও পড়ে নাই, সরে জামি তো দূর, মাত্র 5, 8 পাস করে এখন কি প্রধান বক্তা। আজকে আসার সময় একটা পোস্টার এক জায়গায় দেখলাম, ওস্তাদের নাম নিচে, ছাত্রের নাম সুবহানাল্লাহ। ভাই কথা বুঝেন? এটা কি আমানতের রক্ষা না আমানতের খেয়ানত? আরো জোরে বলেন। এখন অবস্থা হলো এই, একটা মাদ্রাসার প্রিন্সিপাল গলাবালা
ওয়াজ ভালো, এলেম ভালো, নাম থাকবে একবার সবার নিচে ছোট্ট করে হাদি হলো 10,000 টাকা, তাও 3 কথা নেই, কথা বুঝেন না? আবার ওনার চেহারা সুরুপ ভালো, যুব্বা জাব্বা আছে, কণ্ঠমণ্ঠ টান দিলে ওরা কথা কানেকা ঠিক কিনা? ওনার ক্লাসে বসার যোগ্যতা তার নাই, তার নাম হইছে 3 ইঞ্চি, কথা কানেকা ঠিক কিনা? ওনারে মাহফিল শেষে যা দিছে হেরে অগ্রিমে তা দেওয়া লাগে। ইজা দুইয়াতিল আমানাতু ইলা গায়রিহি ফান্তাজিম সা, যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামতের কি করো? অপেক্ষা করো। 2 ঘন্টার ওয়াজ, একটা আয়াত নাই, একটা হাদিস নাই, দেশের এখন ভাইরাল কথা। এইগুলো রাসূলের হাদিস অনুযায়ী কিয়ামতের আলামত। রাগ করলে রাসূলের সাথে করেন, আমার সাথে করার দরকার নেই।